যখন আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করে, আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমার কৃতজ্ঞতা পোষণ করে, আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হইয়া তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমার নিয়ামত পায় আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমার না শুকরিয়া করে, আমার অকৃতজ্ঞতা পোষণ করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য কঠিন আযাবের সম্মুখীন করেছি। ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য সুখে থাকি কিংবা দুঃখে থাকি সর্বহালাতে শুকর আদায় করব কার? মুমিনের আওয়াজে আওয়াজ দিয়ে বলেন কার? এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত সুন্দর কইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, কত সুন্দর কইরা বানাইছেন, এত সুন্দর একটা দেহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, জবান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এত সুন্দর কইরা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে, হে বান্দা তোমাকে আমি এত সুন্দর কইরা বানাইলাম, তুমি কেমনে আমার না শুকরিয়া করবা? তোমাকে এত সুন্দর কইরা বানাইলাম, আমি মালিক যদি চাইতাম তোমার এই জবানকে পিছে লাগাইতে পারতাম কি পারতাম না? আল্লাহ পারতো কি পারতো না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পর্দার অন্তরে মা গো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন এই চোখ দুটোকে পিছনে দিতে, কিন্তু আমাদের কষ্ট হবে বিদায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিজের কুদরতি হাত দ্বারা চেহারাটাকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা বলে, হে বান্দা যখন এত সুন্দর করে বানানোর পর তুই আমি মালিককে ভুলে যাস, আমার মালিকের বড় কষ্ট লাগে, বড় খারাপ লাগে। এ বান্দা আয় 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 আমার দরবারে ফিরে আয়, আমার শুকর আদায় কর, আমার নিয়ামতের শুকর আদায় করবি, আমি আল্লাহ তোর নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর না শুকরিয়া করবি কঠিন আযাবের ভয়ঙ্কর আযাব, আমার আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য সব সময় শুকরিয়া আদায় করব কার? শুকরগুজার বান্দা কারা দুনিয়ায়, যাহার ফলে নজনে আমত বেড়ে যায়। কঠোর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরা। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা যদি বলে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তোর চেহারার দিকে তাকা, তুই তোর বডি স্ট্রাকচারের দিকে তাকা, তুই তোর নিজেকে চিনতে পারলে আমি মালিককে চিনতে পারবি। আল্লাহু আকবার। মুমিনের আওয়াজে আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজে কথা বলেন। আমি প্রতিদিন দুইটা কইরা একটা কইরা প্রতিদিন গেলি মাহফিল, আমার কত কষ্ট, দূর দূরান্ত থেকে আসি। আপনারা যদি কথা না বলেন মনে হবে যেন আমার সাথে রাগ করছেন। বিষয়টা কি এরকম? আমরা কার সৈনিক? আরো জোরে বলেন কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কার গোলাম? কথা বলো কার জবান দিয়ে? আল্লাহর জবান দিয়ে কথা বলতে কোনো ভয় আছে? মুসলমান মাঝে মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবেন, কারণ এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হইলো মুসলমানদের তলোয়ার, অন্য কিছু লাগে না। কথা বলেন। আমরা তো ভুলে গেছি নিজেদেরকে ভুলে যাওয়ার কারণে আজকে কাফের ইহুদি বেঈমান আমাদের উপরে চেপে বসেছে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এজন্য সর্বহালতে মালিকের শুকর আদায় করা। আল্লাহ তাআলা বলে এত এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, তুই যদি বলস আমার নিয়ামতকে গণনা করবি, এত এত নিয়ামত দান করছি, তুই যদি বলস কত নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, দুনিয়ার সব বড় যদি কোনো কিছু থাকে, কোন যন্ত্র যদি থাকে যে নিয়ামতকে গণনা করার যন্ত্র, সব কিছু শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন এ বান্দা এত এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, তুই যদি মনে করিস আমার নিয়ামতকে গণনা করবি, কিয়ামত পর্যন্ত করছিস চলো আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার এত এত নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আল্লাহ তাআলার না শুকরিয়া করা যাবে না। সর্বহালতের মালিকের জিকির করা, সর্বহালতে মালিককে স্মরণ করা। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তুই আমার জিকির করবি, আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোর জিকির করব, তোকে স্মরণ করব। আল্লাহু আকবার। আর করে আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জিকির করতে কোনো ভয় আছে, কোনো সংশয় আছে? কোনো দ্বিধা সংশয় নাই। আল্লাহ তাআলা বলেন এই বান্দা তুই আমার জিকির কর, আমাকে স্মরণ কর। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার জিকির করবি, আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোর জিকির করব, তোকে স্মরণ করব। সমাজের মধ্যে কিছু লোক আছে তারা সর্বহালতে মালিককে জিকির করে, আর এমনও কিছু লোক আছে তারা আল্লাহ তাআলার জিকির করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা গায়রুল্লাহর জিকির করে, তারা খাজা বাবার নামে জিকির করে, তারা লেকদা বাবার নামে জিকির করে, বিভিন্ন পীরের নামে জিকির করে, কিন্তু আল্লাহ তাআলার জিকির করে না। আছে না নাই? আরো জোরে কোন? এই হক কথা বলতে কোনো ভয় আছে? আরো জোরে কোন? আবার তারা সুর দিয়া বলে আমার মুর্শিদ কেন বোঝে না রে, তারে আমি কত ভালোবাসি। খাজা বাবা। আচ্ছা বলেন তো দেখি খাজা বাবার নামে কোন জিকির আছে? কোরআন হাদিসের কোথাও আছে এই খাজা বাবার নামে জিকির করলো? আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার জিকির করবে। আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে বান্দা যখন গায়রুল্লাহর জিকির করে, গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে হে বান্দা তুই আমার সাথে কাউকে শরীক করিস না, আমি আল্লাহ সব গুনাহ মাফ করলে একটি গুনাহ মাফ করব না। সেটা কিসের গুনাহ? আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে গায়রুল্লাহর জিকির করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, শিরক করলো কার সাথে? আরো জোরে বলেন। আরে মুমিন মুসলমান, উদাহরণস্বরূপ যদি বলি এই এলাকার আব্দুর রহিম মিয়া ঢাকা শহরে চাকরি করে, ঢাকা শহরে চাকরি করে। এক সপ্তাহ পর আব্দুর রহিম মিয়া বাড়িতে আসলো। বাড়িতে আসার পর দরজার মধ্যে নক করলো। নক করার পর বিবি দরজাটা খুইলা দিল। বিবি দরজাটা খুইলা দেওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলে ও বিবি, অনেক দূর থেকে সফর করে আমি আসছি, তোমার সাথে এতদিন পরে দেখা, আমার খিদা লাগছে, আগে তুমি খাবার দাও। বিবি সামনে খাবার পেশ করলেন। সামনে খাবার পেশ করার পর ভুল ক্রমে ওই যে বিবি তরকারির মধ্যে একটু লবণ বেশি দিয়ে ফেলছে। খাবারের সময় স্বামী ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার, তরকারির মধ্যে এত লবণ বেশি হইল কেন? বিবি ডাক দিয়ে বলে বাচ্চা কান্নাকাটি করতেছিল, তার কান্না বন্ধ করার জন্য চুলার পার থেকে দৌড় দিয়া বাচ্চার কান্না বন্ধ করার জন্য আসছি। আর হবে না, এরকম ভুল আর হবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিচক্ষণ মানুষ হয়ে জবাব দিবেন এই স্বামীর কাছে যে বিবি ক্ষমা চাইলো, ক্ষমা করবে কি করবে না? আরো জোরে কোন? অবশ্যই ক্ষমা করবে, কারণ এটা ছিল ভুল। পক্ষান্তরে এক মাস পর ওই বিবির কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর স্বামী আবার এক মাস পরে আবার বাসায় আসলো। আসার পর দরজার মধ্যে নক করলো, কোনো খবর নাই, কোনো খবর নাই। কি ব্যাপার, আমার বিবি কি ঘরে নাই না কি হইল? ভয় ভিতরে ঢুকে গেল। অনেকক্ষণ পর দরজাটা খুইলা দেখলেন যে আপনার সামনে দিয়ে বখাটে একটা যুবক বের হয়ে গেছে। বলেন তো দেখি এই অবস্থা দেখার পর আপনার কি মন মেজাজ ভালো থাকবে? বিবিকে ডাক দিয়ে বলেন কি ব্যাপার, এই যুবকের সাথে তোমার কি সম্পর্ক?
বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার তুমি আজকে অনেকদিন যাবত বাড়িতে নাই, আমার ভিতরে অনেক খারাপ লাগতেছিল, যুবকের সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক, এই যে আমি আর ভুল করছি, আমি আর জীবনে ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইবার কি স্বামী কখনো ক্ষমা করবে? আরো যারা কর ক্ষমা করবে না, কারণ আগেরটা ছিল ভুল, এটা কোনো ভুল না, এটা হলো গাদ্দারি। কথা কয় না? আগেরটা ছিল কি ভুল, আর এটা পরে যেটা করছে এটা কি গাদ্দারি। কারণ স্ত্রীর ভালোবাসা পাওয়ার একক অধিকার এটা স্বামীর। কথা বলে না? কিন্তু এখানে অন্য কাউকে শরীক আমি আর আপনি মানতে পারি না। আল্লাহ তাআলা বলে, বান্দা ইবাদত আমি আল্লাহর, জিকির করবি আমি আল্লাহ। আমি আল্লাহর জায়গায় যদি অন্য কারো ইবাদত করস, অন্য কারো জিকির করস, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আল্লাহ তাআলা বলে, আমি সব গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করি না। আশা করি বুঝতে পারছেন। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে কোন বাবার জিকির চলবে না, কোন বাবার ইবাদত চলবে না, ইবাদত জিকির হবে কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা যাদেরকে বুজুর্গ মনে করি, দুনিয়ার জমিনের মধ্যে যারা বুজুর্গ হয়েছে এমন কোন বুজুর্গ নাই। যারা আল্লাহ তাআলার জিকির বাদ দিয়া বুজুর্গ হয়েছে এমন কোন বুজুর্গ আছে? আমাদের